আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার আশা প্রধান উপদেষ্টার। দারিদ্র্য ও বেকারত্ব শূন্য বিশ্ব প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। দারিদ্র্য শূন্য, বেকারত্ব শূন্য ও শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য অর্জনে সরকারের অঙ্গীকারের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আগামীর বাংলাদেশ হবে অন্তর্ভুক্তিমূলক। বিস্তারিত রকনুজ্জামানের রিপোর্ট। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেয়া বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতার আত্মদানের কথা স্মরণ করেন। চোখ হারানো, পঙ্গুত্ব বরণ করা হাজার হাজার ছাত্রদের কথাও স্মরণ করেন। Let us pay respect to all those who sacrificed their lives, those who lost their limbs, eyes, and many physical capacities for the rest of their life. ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী ভবিষ্যতের বাংলাদেশ গঠিত হবে মানবাধিকার, বাক স্বাধীনতা, ন্যায় বিচার ও অন্তর্ভুক্তিমূলক। Voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice, and inclusion. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। তিনি এ সকল কাজের জন্য ধৈর্যের সাথে অপেক্ষা করতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান। Working with the villagers, working with poor women, seeing their courage and being inspired by their strength. It is those experiences that taught me that every problem has a solution, maybe more than one solution, if we have the patience to pull it out from the problem itself. শূন্য কার্বন নিঃসরণ, দারিদ্র্য শূন্য এবং বেকারত্ব শূন্য সমাজ গঠনে 3 শূন্য অর্জনে সরকারের লক্ষ্যের কথাও বলেন প্রধান উপদেষ্টা। We need to create a world of 3 zeros. Zero net carbon emission, zero wealth concentration by introducing social business to solve people's problems rather than maximizing profit. Zero unemployment by turning young people into entrepreneurs. নীতি বিষয়ক এই সংলাপের আয়োজন করে বেসরকারি সংগঠন সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। শীতের আগাম বার্তা মিলতে শুরু করেছে দেশের উত্তরাঞ্চলে। দিনে গরম আর রাতের শেষ দিকে হালকা ঠান্ডা কাটছে উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের বাসিন্দাদের। সকালে কুয়াশা আচ্ছন্ন থাকে এই জেলার জনপদ। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ সকালে জেলায় তাপমাত্রা 18.4 ডিগ্রি সেলসিয়াস। জেলা জুড়ে কুয়াশা রয়েছে, তবে নভেম্বর মাসে খুব বেশি ঠান্ডা অনুভূত হবে না বলে জানান তিনি। বাংলা ভিশনের সংবাদ প্রচারের পর 1170টি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। তবে অভিযান থামাতে তৎপর দখলদাররা। বেদখল হওয়া সকল ভূমি উদ্ধারে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে স্থানীয়রা। বাংলা প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পুরাতন মোংলায় বন্দর কর্তৃপক্ষের ভূমি প্রায় 200 একর। এর মধ্যে অনেক জায়গায় স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছে প্রভাবশালী ও ভূমি দস্যুরা। বন্দর কর্তৃপক্ষের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা আর কর্মচারীর যোগসাজশে বেপরোয়া ছিল দখলদাররা। এ নিয়ে সংবাদ প্রচার করে বাংলা ভিশন। প্রতিবেদনটি প্রচারের পর টনক নড়ে কর্তৃপক্ষের। 11 নভেম্বর শুরু হয় উচ্ছেদ অভিযান। আমাদের হাতে 1170টার মতো আমাদের হাতে আছে। 1170টা স্থাপনা আছে। আর 1170টা উচ্ছেদের জন্য আমাদের কোনো প্রতিবন্ধকতা নাই। আমরা নির্বিচ্ছিন্নভাবে আমরা উচ্ছেদ করতে সক্ষম হচ্ছি। আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের চিহ্নিত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা না হবে ততদিন পর্যন্ত আমাদের উচ্ছেদ অভিযান চালু থাকবে। স্থানীয়রা বলছেন, উচ্ছেদ অভিযান বন্ধের পায়তারা চালিয়ে যাচ্ছে
অসাধুরা। সকল ভূমি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার দাবি তাদের। তারা প্রশাসনের তোয়াক্কা করে নাই, স্থানীয় কোনো জনগণের সাথে এদের কোনো সম্পৃক্ততাই নাই। এরা বহুত কোটি কোটি টাকা দুর্নীতির এই ফসল হয়েছে এই অবৈধ স্থাপনাগুলো। মংলাপোর্টে যারা কর্তৃপক্ষ আছে এরা হাতাহাত করিয়া এগুলো করছে, পেট থেকে টাকা খায় না, সিডি লাগে না এই জায়গা ভাঙতে। ভূমিদস্যুরা এই যে অবৈধ দখলদারি করে রাখছে বিগত দিন, এইটা উচ্ছেদ করুক, এটা আমরা সাধারণ জনগণ সবাই চাই। বাংলাদেশ এর আগেও 2-3 বার রেফার করা হয়েছে। আজকে মংলাবন্দর কর্তৃপক্ষের অবৈধ উচ্ছেদ চলছে, এই অবৈধ উচ্ছেদ যেন আর থেমে না থাকে। দখলদারদের সহযোগিতাকারী অসাধু ব্যক্তিদের চিহ্নিত করার দাবি বন্দর সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মানিকগঞ্জের ভম্বল কুমার শীল, যার এক ঘুমেই চলে যায় 7 দিন। গোসল করতে লাগে 6 ঘন্টা, তাও আবার 6 থেকে 7 মাস পর। এ সময় সুস্থ থাকা ভম্বলের চিকিৎসায় বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, এমনটাই আশা তার পরিবারের। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আকরাম হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভম্বল এ যেন আরেক সাক্ষাৎ কুম্ভকর্ণ। একবার ঘুমালে সেই ঘুম ভাঙে 7 দিন পর। একসঙ্গে 4 জনের খাবার আহার করেন তিনি। টয়লেটে ঢুকলে বের হন না সহজে। এমনই এক আজব মানুষের দেখা মিলল মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। বাবা অক্ষয় কুমার মারা যাওয়ার পর জরাজীর্ণ একটি ঘরে বড় ভাইয়ের সংসারে বসবাস করছেন 47 বছরের ভম্বল কুমার শীল। তার এমন কর্মকাণ্ডের জন্য সবাই তাকে এক নামেই চিনে। একসময় স্বাভাবিকভাবেই জীবনযাপন করতেন ভম্বল কুমার। স্কুলে যেতেন এবং বন্ধু বান্ধবের সাথেও মিশতেন। তবে গত 24 বছর ধরে এরকম অস্বাভাবিক জীবন যাপন করায় তার নাম ছড়িয়েছে এলাকার বাইরেও। বিশাল কষ্টে খায় না খায় বাঁচলাম, আমি যদি একবার খাওয়া না খাই তাহলে মরে যাবো না। যদি মরে যাই তাহলে পৃথিবী তার দেহ না পাবো না। দু একবার খাওয়া রাখার চেষ্টা করি, তাও পারি না, 1-2 দিন পর পর করি। গোসল এখনো 1 মাস 2 মাস পর পর করি, মোটামুটি 4-5 ঘন্টা 27 ঘন্টা। টাকার অভাবে মানসিকভাবে অসুস্থ ভম্বলের ঠিক মতো চিকিৎসা করাতে পারেনি তার পরিবার ও স্বজনরা। আমার ওরে পরিচালনা করা অনেক কষ্ট। তারপরও ভাই তো ছোট ভাই, এখন যেহেতু বাপ মা নাই, এতিম, আমরা ছাড়া তো আর কেউ দেখার মতো কেউ নাই দুনিয়ায়। ভম্বলের ভাই ওইভাবে সংসার চালানোর মতোই নাই। ভম্বলের পরিস্থিতি অতটা ভালো না, ভম্বলের দেখার মতো কেউ নাই। তার একটা ঘরের ব্যবস্থা করে দিত, তার চিকিৎসার ব্যবস্থা করতো। সব সময় গোসল করতে দেখি না, 2-4-6 মাস পর নামলে আর সহজে উঠে না। 2-4-5 ঘন্টা পানিতে জলের মধ্যে নেমে থাকে। ভম্বল আগে ভালোই ছিল, আমাদের সাথে 1 বছরের সিনিয়র ছিল। ও লেখাপড়া করতো, মোটামুটি ছাত্র ভালো ছিল। ভম্বল কুমারের এই অস্বাভাবিক জীবনযাপন থেকে মুক্তি প্রার্থনা করে স্বজনরা। বিত্তবানরা তার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, এটাই প্রত্যাশা পরিবারের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফুটবল আন্তর্জাতিক দ্বিতীয় প্রীতি ম্যাচে আজ মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা 6টায় শুরু হবে এই ম্যাচটি। সমতায় ফিরতে মরিয়া স্বাগতিকরা। মানিক মাহমুদের রিপোর্ট। 2 ম্যাচের সিরিজে প্রথমটিতে মালদ্বীপের কাছে ফিনিশিং দুর্বলতার খেসারত দেয় বাংলাদেশ দল। 1-0 হেরে যায় ম্যাচটি। বছরের শেষ ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে 2টি ম্যাচ খেলার সুযোগ পায় হাভিয়ার কাবরেরার দল। এশিয়ান কাপের প্রস্তুতিতে ম্যাচ দুটিকে গুরুত্ব দেয় তপু মোরসালিনরা, কিন্তু ঘরের মাঠে প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তারা। ফুটবলে 45 বছরের ইতিহাসে মালদ্বীপ প্রথম জয় পায় বাংলাদেশের মাটিতে। এমন জয় পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস বেড়েছে দলটির। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাড়তি চাপ থাকছে স্বাগতিকদের। আছে হোয়াইট ওয়াশের শঙ্কাও। মান রক্ষায় বছরের শেষ ম্যাচটিতে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। এত সুযোগ পাওয়ার পরও প্রথম ম্যাচে কেন আমরা গোল করতে পারিনি সে ব্যাখ্যা কঠিন। দ্বিতীয় ম্যাচেও প্রতিপক্ষের বক্সে আক্রমণের চেষ্টা থাকবে। আমি বিশ্বাস করি এবার অন্তত গোল করতে পারবো, ম্যাচটাও জিততে পারবো। আমি শুধু ফরওয়ার্ডদেরকে বলবো না, আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারেরই দায়িত্ব গোল করার। সো আমি মনে করি এটা যারই অপশন হবে বা সুযোগ আসবে সে যেন ওই সুযোগটা কাজে লাগায়।
তা আমি মনে করি যে কেউ কালকে গোল করতে পারে টিমের জন্য। ওইটার ভালো খেলাটা আসলে কেউ আসলে ওরকমভাবে মূল্যায়ন করবে না, এটাই স্বাভাবিক। সো আমরা চাবো যে কালকের ম্যাচটা জেতার জন্য। যে মালদ্বীপকে একসময় বড় ব্যবধানে হারাতো বাংলাদেশ, তারাই এখন হয়ে উঠেছে কঠিন প্রতিপক্ষ। তবে প্রতিপক্ষের শক্তির চেয়ে রক্ষণ ও আক্রমণ ভাগে নিজেদের দুর্বলতাই প্রকট বাংলাদেশ দলের। সেট পিস থেকে গোল খাওয়া ও ফিনিশারের অভাবে বারবার সুযোগ নষ্ট করা এখন নিয়মিত ঘটনা। এবছর খেলা 7টি স্বীকৃত ম্যাচে মাত্র 1টি গোল করতে পেরেছে ফরওয়ার্ডরা। অন্যদিকে 14টি গোল হজম করেছে বাংলাদেশ দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টা। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।